শীতের সকাল। শীত এসেছে সিলেটের গ্রাম অঞ্চলে প্রকৃতিকে রিক্ত করতে উদাসী সন্ন্যাসীর বেশে। শীতের সকালের শুভা অনুপম ভোরের আলো যখন স্পর্শ করে পৃথিবীতে, সিলেট বাংলাদেশের এক অনন্য সাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের আধার, যা শুধু আমাদের দেশ নয় বরং সারা বিশ্বের পর্যটকের এক অত্যন্ত জনপ্রিয় গন্তব্যস্থল। আর আজকের সিলেটের গ্রাম অঞ্চলের বর্তমান প্রাকৃতিক সৌন্দর্যের রূপ তুলে ধরতে আমি হাজির হয়েছি এই ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের বর্তমান পরিস্থিতি খুবই ঘন কুয়াশা। অবশ্যই আজকে থেকে চালু হয়েছে সিলেটে। আর আমার পিছনে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন যে একদম কাছে, কিন্তু যে সেইগুলো কি দেখা যাচ্ছে বা দূরে দেখা যাচ্ছে না। তো আমরা এখন চলে যাচ্ছি অনেক দূরে পাহাড়ি সাইডে। পাহাড়ি এলাকায় শুনেছি আগের জমানায় এই সময় কিন্তু বাঘ পাওয়া যেত। তো যদি পাওয়া যায় বাঘ টাঘ এগুলো দেখানোর চেষ্টা করব। তাছাড়া কিন্তু আমরা হাঁটার জন্য বের হয়েছি, এখন ইনশাল্লাহ হাঁটবো। আর একটু পরে যদি কোনো জায়গায় ভালো ক্ষেত, শস্য ক্ষেত পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এখন বর্তমানে হচ্ছে শীতের সময়, রাস্তাঘাট খুবই ভালো। বর্ষাকালে হয়তো রাস্তাঘাট খারাপ থাকে, সেই হিসেবে কিন্তু হাঁটা চলা সম্ভব হয় না। আর আমি কিন্তু বেশি করে দেশের বাইরে থাকি, আপনারা জানেন। আর শীতের মৌসুম আসলে কিন্তু আমি বাংলাদেশে চলে আসি। এর মূল কারণ হচ্ছে শীতের সময় কিন্তু হাঁটা যায়, ঘোরা যায়, দিন হয়তো বা ছোটো থাকে। তো যাই হোক, এখন সকালবেলা বের হয়েছি। অনেক দিন পর বাংলাদেশের আবহাওয়া দেখতে পেলাম, খুবই সুন্দর, ভালো লাগতেছে। কুয়াশাচ্ছন্ন সকাল এরকম কিন্তু বিদেশে পাওয়া যায় না। বাংলাদেশের আবহাওয়া প্রকৃতির সাথে কিন্তু ছোট থেকে বড় হওয়া, আর এই বড় হওয়ার পিছনে কিন্তু যে স্মৃতিগুলো জড়িয়ে আছে এই আমার এলাকায়, সেইগুলো কিন্তু আঁকড়ে ধরার জন্য আবার বের হয়েছি আজকে। চলে যাব সামনের দিকে এবং দেখবো, এবং যদি সুন্দর কিছু পাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সালের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছিলেন তাদের মধ্যে কিছু এখানে মুক্তিযোদ্ধা রয়েছেন। অবশ্যই তাদের স্মৃতির ধরে রাখার জন্য কিন্তু এই একটি শহীদ মিনার রয়েছে। এই জায়গাটির নাম হচ্ছে সালামগাহ, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্যলামন ইউনিয়নে অবস্থিত। একদম নিরিবিলি পরিবেশ, আসলে কোনো মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন একদম খালি, খুবই সকালবেলা আর একদম কুয়াশাচ্ছন্ন সকাল। কিন্তু হেঁটে অনেক দূর চলে এসেছি। অবশ্যই গন্তব্য এখনও বাকি আছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, আজকের আমার ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছেন সাইদ। অবশ্যই পুরাতন খেলোয়াড়, নতুন করে আবার যাত্রা শুরু করেছেন। প্রিয় বন্ধুরা, প্রায় হাঁটতে হাঁটতে 3 কিলোমিটার অতিক্রম হওয়ার পর একটি স্থানীয় বাজারে এসে হাজির। বাজারটি অবশ্যই একটি বাণিজ্যিক এলাকা বলা চলে, যেই বাজারটির নাম হচ্ছে ঢাকা দক্ষিণ। অবশ্যই আমার যে গন্তব্য তার থেকে আরও দূর রয়েছে, প্রায় 7 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার এখনও বাকি আছে, 3 কিলোমিটার শেষ। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে এই বাজার সম্পর্কে কিছু বলতে চাই। এক সময় কিন্তু এই বাজার 6টা 7টার সময় দোকানপাট খোলা হয়ে যেত, কিন্তু বর্তমান সময়ে কালের পরিবর্তনে কিন্তু এখন 10টার সময় 11টার সময় দোকানপাট খুলে। অভ্যাস পুরাতন, নতুন করে যাত্রা শুরু। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিইনি। প্রায় 1 ঘন্টা 37 মিনিটে 7 কিলোমিটারের অধিক জায়গা অতিক্রম করে এসেছি। গন্তব্যে পৌঁছতে পেরেছি, কিন্তু লক্ষ্যে এখনো পৌঁছতে পারেনি।
লক্ষ্য সামনে রয়েছে, দেখি লক্ষ্য অর্জন করতে পারি কিনা। এইভাবে সকালবেলা হাঁটার চেষ্টা করবেন সবাই। সুস্থ থাকতে হলে হাঁটতে হবে। আমিও কিন্তু একসময় হাঁটা চলাফেরা করতাম, খেলাধুলা করতাম, কিন্তু দীর্ঘদিন প্রায় খেলাধুলা হাঁটাচলা হয়নি। তারপরেও কিন্তু পায়ে হেঁটে চলে এসেছি অনেক দূর। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।